চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে একটি হোটেল, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের অন্তত ৫ জন নেতাকর্মী। রবিবার ২৩ জুন সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নগরের লালদিঘিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে মুরাদপুর এলাকায় ফিরোজ গ্রুপ ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াস সরকারের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে বাড়াবাড়ি হয়েছিল। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে মুরাদপুর এলাকায় ফিরোজ গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা চালায় ইলিয়াস সরকারের কর্মীরা। মারামারির এক পর্যায়ে ফিরোজ গ্রুপের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয় এবং আরও ৫ জন আহত হয়। পাশাপাশি ফিরোজ গ্রুপের এক কর্মীর মোটরসাইকেল ও মক্কা হোটেলে ব্যাপক ভাঙচুর চালায় ইলিয়াস সরকারের কর্মীরা। পরে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন রাজু বলেন, দুই গ্রুপই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসিরের সমর্থক। লালদিঘিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সামান্য বাড়াবাড়ির জেরে মুরাদপুরে এসে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। মক্কা হোটেলের ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে রাস্তার উপর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায়। হামলাকারীরা হোটেলের গ্লাস, দরজা, জানালা ও নাস্তার শোকেস ভাঙচুর করে। পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী রাস্তায় ফেলে ব্যাপক ক্ষতি করেছে। পাঁচলাইশ থানা পুলিশকে আমরা বিষয়টি জানিয়েছি। পাঁচলাইশ থানা পুলিশের উপপরিদর্শক গোপীনাথ বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় থানায় মামলা হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরপর জড়িতদের গ্রেপ্তার করা হবে।